হ্যালো বন্ধুরা, আজ আমি কফি কাপ দিয়ে একটি সুন্দর পুতুল বানিয়ে দেখাবো। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে একটি কফি কাপকে নিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে গোল রাউন্ড করে টানলাম। সুন্দর করে টানতে হবে, যেন এঁকে বেঁকে না যায়। সোজাভাবে থাকলে সুবিধা কি না, কাটার যখন আমি কাঁচি দিয়ে কাটবো জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। এটা আমি সেই পুতুলের যে টুপিটা সেইটা বানাচ্ছি। এই দাগটা টানার পর কাঁচি দিয়ে সরু সরু করে কাটতে হবে। এই কাঁচি নিলাম, এবার এটাকে কেটে আমি দেখাচ্ছি কেমন কাটতে হয়। এইভাবে দেখে দেখে কাটতে হবে যেন দাগ না পেরিয়ে যায়। দাগ পেরিয়ে গেলে সমস্যা হবে। যে দাগটা আমি হাতে টেনেছি ওই দাগটা যেন দাগ বরাবর থাকে। আর অবশ্যই আমার যদি এই ভিডিও ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু। এইভাবে ধরে ধরে এক একটা পার্ট পার্ট করে কাটতে হবে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion, following the light that sets me এইভাবে ধীরে 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 করে কাটতে হবে এক একটা অংশ। তারপর এটা হাত দিয়ে এরকম করে আঙুল দিয়ে ভালো করে চেপে দিতে হবে। দিলে টুপির এগুলো সুন্দরভাবে খুলে যাবে। দেখেছো? সুন্দর লাগছে তো? এইভাবে কিন্তু খুলে রাখতে হবে, খুলে দিতে হবে। সমান করে ঠিকঠাক করে দিতে হবে। এর উপরে আর একটা কাপ নিয়ে জয়েন্ট করতে হবে। দেখাচ্ছে এই যে কাপটা নিয়ে এইভাবে ফেভিকল দিয়ে এটাকে জয়েন্ট করতে হবে। এটা ফেভিকল লাগিয়ে শুধু মাথাগুলো একটু ফেভিকল লাগাতে হবে। ফেভিকল লাগিয়ে টুপিটা বসিয়ে দিতে হবে। এটা ফেভিকুইক দিয়ে করছি আমি।
তাড়াতাড়ি করার জন্য, কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ফেভিকল শুকাতে টাইম লাগে, এতে বেশি টাইম লাগে না। এইভাবে ধরে রেখে কিছুক্ষণ একটু ফুঁ দিলেই জয়েন্ট হয়ে যায় সুন্দরভাবে। এইভাবে লাগানো হয়ে গেছে ওটা। এবার এটা আমি পাশে রেখে দেবো। এবার দুটো কাপ নিলাম সঙ্গে, তারপর একটু ফেভিকল লাগিয়ে দিলাম মাথাটায়, পুরো চারদিকে রাউন্ড করে লাগিয়ে দিলাম। এবার আর একটা কাপ নিয়ে তার উপরে চাপিয়ে দিতে হবে এইভাবে। দিয়ে এটা একটু শুকতে রেখে দিতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে করা যাবে না। শুকিয়ে গেছে। এরপর আমি কাগজের মাপ করে রঙিন কাগজটা আমি কেটে নিচ্ছি। পুতুলের পোশাকটা বানানো হবে। এভাবে সোজা করে কেটে নিতে হবে। শুধু সামনের পোর্শনটা কাটলেই হবে, পেছনের দিকে না চিটালেও হবে। সামনের দিকটা যাতে ঠিকঠাক করে চেটানো হয়। এবার ফেভিকল আঠা আমি সাইড গুলো লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবারে সমান করে এটা চিটিয়ে দিতে হবে কাপটার উপরে। যে চেটানো হয়ে গেল। এবার নিচের অংশটাও সেম একই প্রসেসে মাপ করে কেটে কাগজটা চেটাতে হবে। একটু চেঞ্জ করে দিলাম, এটা প্যান্টের কালার তো, তাই এটা একটু চেঞ্জ করে দিলাম। এটাও সেম প্রসেসে মাপ করে কাঁচি দিয়ে কেটে ফেভিকল সাইড গুলো লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর চিটিয়ে দিতে হবে। আস্তে আস্তে করছি যাতে সবার দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। সবাই এটা বাড়িতে বসে বানাতে পারে। আমার ছোট বন্ধুরা যারা আছে তারা অবশ্যই বানাতে পারে। তারপরে দেখো উপরে একটা কোটের মতো একটা জিনিস করছি, এই কাগজ দিয়ে সেম একই প্রসেস আগে কেটে রেখেছিলাম, এটা এবার লাগিয়ে দিচ্ছি। এই জামার উপর একটা কোট পরা আছে, তা বোঝা যাবে। আগে চিটটা রাউন্ড করে লাগিয়ে দেবো। এটা খেয়াল করবে, কোটটা যখন বসানো হবে তার উপর দিকে কিন্তু চিট দিবে না, নিচের দিকে চিট দিয়ে ওটা লাগাতে হবে। উপর দিকটা ফাঁকা থাকবে, আলগা থাকবে। দেখে নাও ভালো করে। এই যে উপরটা দেখো ফাঁকা রেখেছি, আর নিচের দিকে চিট আছে, জড়িয়ে দিলাম, এটা তার পোশাক হয়ে গেল। মাঝখানে সাদা একটা দেখতে পেয়েছো, হলুদ অরেঞ্জ কালার আর আকাশি কালারের মাঝখানে, ওখানে একটা কালো বেল্ট লাগিয়ে দিতে হবে। শুরু করে কাগজ কেটে, কালো কাগজ কেটে লাগিয়ে দিতে হবে এটা। দিলে কোমরে বেল্ট হয়ে গেল, সাদা অংশটাও ঢেকে গেল, এটা কোমরের বেল্ট মনে হবে।
আমরা একটা ছোট্ট টুকরো সবুজ কাগজ কেটেছি। এবার দেখো, এটাকে ভাঁজটা দেখে নাও। এইভাবে ভাঁজ করতে হবে, একটা সোজা দিক একটা উল্টা দিক, এইভাবে ভাঁজ করতে হবে। এটা যে টাই গুলো হয় সেই টাই পরানো হচ্ছে, এইগুলো করে দিলাম। এই দেখো, ভাঁজটা দেখে নাও, সামনে থেকে দেখাচ্ছে না। এবার মাঝখানে একটু টিপে সরু একটা কালারিং কাগজকে কেটে ফেভিকল লাগিয়ে রাউন্ড করে ঠিক মাঝখানে রাউন্ড করে জড়িয়ে দিলাম। হয়ে গেছে, এইভাবে জড়িয়ে নিবে। এবার জড়িয়ে নেওয়ার পর দেখো, খুলে দিব এবার সাইড গুলো, দেখো কিরকম টাইট মতো লাগে। খুব সহজ, এটা বানাতে পারবে সবাই। না, বাড়তি অংশগুলো কেটে দিবি, তোমার মাপে যতটা প্রয়োজন ততটা রাখবে, বাকিটা কেটে ফেলে দিবি। একটু খুলে নিয়ে এইভাবে রাখো। এবার একটু চিট লাগিয়ে দিবে, প্রথমে একটু চিট দিয়ে দাও, দিয়ে ঠিক চিট দিয়ে এবং বুকের কলারের কাছে এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখো, সোজা করে বসাবে। ক্রাফট যত ধৈর্য ধরে ধরে করবে তত সুন্দর হবে দেখতে। দেখো, এটা আমি আগে থেকে চিটে রেখেছিলাম সাদা কাগজের পেছনে, আর্ট পেপার যে কাগজগুলো হয়, এগুলো আমি হাত বানাবো, সেই জন্য এগুলোকে রোল করছি। কিভাবে রোল করছি দেখো, পান দোকানি যেমন পান মুড়ে, সেম প্রসেসে এরকম ভাবে মুড়ে নাও ঠোঙার মতো। মুড়ে নিয়ে ওই মাথায় চিট লাগিয়ে লক করে দাও। চিট লাগিয়ে এইভাবে সুন্দরভাবে লক করে দাও। এবার তোমার হাত মাপ যতটা দরকার তার বাড়তি অংশ তুমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নাও। কাটা হয়ে গেল। এরকম দুটো বানাই, দুটো বানাতে হবে, দুটো হাত। এই দুটো হাত দেখো, এই দুটো হাত এবার চিট লাগিয়ে সাইডে বসিয়ে দিতে হবে। দেখো, দুই জায়গায় চিট থাকবে, লাগালে সুবিধা, হাতটা সাপোর্টে থাকবে। এইভাবে চিট লাগিয়ে বসাও দু সাইডে। এই যে এইভাবে দুটো হাত লাগিয়ে দিতে হবে। চিটটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে, নাহলে উঠে যাওয়ার চান্স থাকবে। ভেজা আছে তো, শুকিয়ে গেলে আর উঠবে না। তারপর মার্কার পেন দিয়ে গোল গোল করে জামার বোতাম গুলো কিছু এঁকে দিতে হবে, এটা দেখতে ভালো লাগবে। দুটো থেকে তিনটে, যে যেমন কিছু করতে পারে। কারো চারটা মেকআপ হলে চারটাও করতে পারে। আমি আপাতত তিনটে করছি। গোল রাউন্ড করে মার্কার পেন দিয়ে কালোটাকে ভর্তি করে দিতে হবে। এটা হলে এবার তার মুখ তৈরি হবে, তার মুখের মাপ করে নিচ্ছি কাগজটায়। এবার এই কাগজটা তার মাপ করে কেটে নিব। কেটে নেওয়ার পর মার্কার পেন দিয়ে ওর চোখ মুখ লাগবে, চোখ মুখ, নাক, ঠোঁট, এগুলো এরপরে আঁকবো। গোল রাউন্ড করে তার দাড়ির অংশটা গোল করে কেটে নিলাম। এই মার্কার পেন দিয়ে
আর চোখ, নাক, ঠোঁট সবই আঁকবো। দেখো কেমন আঁকছি। এই একটা চোখ করলাম, দুটো চোখ করে ভুরুটা করবো। সবগুলো ভালো করে কালো ফিল আপ করে দিই। নাক করলাম, একটা গোপ করে দিই। গোপটাও তোমরা তোমার বিভিন্ন সাইজের করতে পারো, বিভিন্ন রকম। আমি এই ধরনের করছি। গোপটাকেও কালো দিয়ে ফিল আপ করে দিলাম। হুম, মাথার চুলগুলো একটু এঁকে দিতে হবে। দেখো এইভাবে মাথার চুলগুলো এঁকে মার্কার পেন দিয়ে ফিল আপ করে দাও। দেখো মুখ রেডি হয়ে গেছে। এরপর এর পেছনে ফেভিকল লাগাবো। ফেভিকল আঠাটা লাগিয়ে টুপির তলায় একদম সমান করে বসাতে হবে। দেখো এইভাবে ফেভিকল আঠা দিয়ে বসিয়ে দেবে। মাথা কমপ্লিট। এবার টুপির উপরে কিছু রাউন্ড দিতে হবে কালার পেপার দিয়ে সরু সরু করে কেটে চিট লাগিয়ে রাউন্ড করে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। এটা টুপির ডিজাইনটা করে দিলে ভালো লাগবে দেখতে। একটা রাউন্ড আর একটা রাউন্ড লাগাবো, দুটো রাউন্ড লাগালে মোটামুটি দেখতে ভালো লাগে। দেখো লাগিয়ে দিয়েছি দুটো রাউন্ড। তারপর সেই টাই যেমন বানিয়েছিলাম পুরো সেম প্রসেসে বানিয়ে আর একটা এখানে টুপির মধ্যে লাগিয়ে দিয়েছি। এগুলা দূরে রাখলাম। এরপরে যে গলাটা তৈরি করবো, পেপারটাকে আর্ট পেপারটাকে এইভাবে ফোল্ড করতে হবে রোল করে। রোল করে লাস্ট মাথায় একটু চিট লাগিয়ে দেবো। চিট লাগিয়ে জয়েন্ট করে দেবো। দিয়ে এবার যতটা দরকার ততটা আমি কাঁচি দিয়ে কেটে নেব। গলাটা যত বড় করবো ততটা কেটে নেব। কেটে নিলাম। কেটে নেওয়ার পর ভেতর দিকে কাটিংটা লক্ষ্য করো। এইভাবে কিন্তু কাটতে হবে ছোট ছোট করে, পুরো রাউন্ড করে কাটতে হবে। কাঁচির মাথার সাইড ঢুকিয়ে রাউন্ড করে ছোট ছোট করে কাটতে হবে।
এখন তো স্কুলে ক্রাফটের কাজ লাগে, তোমরা এটা বানিয়েও স্কুলে দিতে পারো। দেখবে অনেকে অবাক হবে তোমার হাতের কাজ দেখে। এইভাবে কাটলে এই হাত দিয়ে চেপে আঙুল দিয়ে এরকম করে বার করে দাও, বুঝেছো? এইভাবে চেপে চেপে বার করে দিতে হবে। বার করে দেওয়ার পর ফেভিকল আঠা দিবে বা ফেভিকুইকও দিতে পারো। এটা দেওয়ার পর মাথাটাকে ঠিক টাইট দেখে সোজাসুজি করে বসিয়ে দিবে। একটু ধরে রাখলেই চিটটা ধরে নেবে। দেখো হয়েছে, এইভাবে চিটিয়ে হাতটা দিলে একটু ঠিক করে নেবে। তোমার ঠিক করার মতো তুমি তোমার মতো ঠিক করে নেবে। এরপর চুলের কাজ করতে হবে, উল নিতে হবে, উল এনে চুলের কাজ শুরু করতে হবে। দেখো এটা মিনিমাম 20 বার ঘোরাতে হবে। 4টা আঙুল নিতে পারো বা কারো ছোট যদি হয় 3টে আঙুল নিলেও হবে। 4টা আঙুল দিয়ে আমি করছি। 20 পাক ঘোরাতে হবে। 20 পাক ঘুরিয়ে এবার খুলে ওর মাথাটা ধরে এইসব উলটাকে পাক করে নিয়ে গিট মারতে হবে। দেখো এইভাবে প্যাঁচ দিয়ে গিট মেরে দিতে হবে, দিয়ে কাঁচি দিয়ে কেটে দাও। তারপরে একটা সাইড যেটা চুলের এটা কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। দেখো কিভাবে কাটছি। দেখো চুল রেডি হয়ে গেল চুল। এরপরে ফেভিকুইক বা ফেভিকল দিয়ে তুমি মাথার দু সাইডে বসিয়ে নিতে হবে। এইভাবে দুই দিকে চেপে ফেভিকল দিয়ে একটু ধরে রাখতে পারো বা ফেভিকুইকও দিতে পারো। একটু ধরে রাখলে চুলটা জয়েন্ট হয়ে যাবে। ফেভিকল হলে একটু টাইম লাগে, ফেভিকুইক হলে তাড়াতাড়ি হয়ে যায়। আবার বেশি ফেভিকুইক যদি দিয়ে দেওয়া হয় চুলে, সেটা উলের জিনিস তো পুড়ে যেতেও পারে। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর বেল আইকনটি অন করে রাখবে, দিলে আমি যখন নতুন ভিডিওগুলি লোড করব তখন তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা তা দেখতে পাবে। আজ এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা।